হ্যালো, গুড মর্নিং। আমি এখনও কিচ্ছু ফ্রেশ হইনি। সকালবেলা এক্ষুনি উঠলাম। কালকে এডিট করে আবার ভিডিওটা পোস্ট করেছি, আগের দিনের ভিডিও। তো ভাবলাম একেবারে পোস্ট করে দিই এডিট করে। তো একটুখানি ছিল, বেশি টাইম লাগেনি আমার এডিট করতে। তো এই হলো। এই খাতাটা কোথায়? তো খাতাটা নেই কি রে? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলের কাজকর্ম সত্যি বাবা, এর মধ্যে এটা ঢুকিয়েছিস। তবে কালকে না এই যে গেলাম এলাম এতটা কষ্ট হয়নি কালকে। আগে গাড়িতে উঠলে কষ্টটা হতো, কালকে বেশ এরকম কষ্ট হয়নি। আর আবার বেল বাজছে, কলিং বেল বাজছে। বৃষ্টি এলো, বাইরে আজকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, কালকে তোমাদের দেখালাম দেওরের দোকান। তো দেওরের দোকান থেকে আমি এইটা নিয়েছি। ও আসলে ওকে দোকান খোলালাম, খুলিয়ে দোকানটা দেখবো বলে, কারণ আমি আবার কবে যাবো তার তো কোনো ঠিক নেই। তা খোলালাম, আর কিছু নেব না। তো এইটা ও কিছুতেই পয়সা নেবে না, কিন্তু আমার হাজব্যান্ড বলে না, পয়সা তো তোকে নিতেই হবে। তো কিছু পয়সা, ভাবটা নয়, কিছু টাকা দেওয়া হলো, কারণ যেহেতু বৌনির সময় আমি দোকান খুলিয়েছি, আর যতই আমি বাড়ির লোক হই না। এইটা গোপালে, আর গোপালে আর একটা জামা আমার বোনও দিয়েছে। তো ভেবেছি সেদিনকে দুটো, এক সকালবেলা একটা পরাবো আর বিকেলবেলা একটা পরাবো, যেদিনকে গোপালের জন্মদিন। এই যে জামা, এটা ভালো করে ধুয়ে তারপরে, কারণ এটা সারা রাস্তা ধরে এসেছে, তারপর আমি এখন ধরলাম। তো তখন আর এসে আলাদা করে রাখা হয়নি, আর সারা রাস্তা ধরে যেহেতু এসেছি তো জামাটা আমি ধুয়ে দেবো। তো এই হলো। একটা বাজতে চললো, আবার ছেলেকে আমি ফ্রেশ ট্রেশ করাই, তারপর আবার এসো 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 বলে এসো 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 এসো, চলে এসো চলে এসো চলে এসো। না আচ্ছা, হাঁটতে হাঁটতে যাবে এখন। এসো, তুমি একটু গুড মর্নিং বলো সবাইকে। এসো 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 এসো। আসলে অনেকটা জার্নি না, ওর পক্ষে একটুখানি টাফ পরের দিন স্কুল যাওয়া, কিন্তু স্কুল তো যেতেই হবে, স্কুল তো যেতেই হবে। এই যে বটকা বুড়ি, বটকা বুড়ি, চলো আবার বলে, আবার গুড মর্নিং করে দাও। গুড মর্নিং ভালো করে, তোমাকে দেখা যাচ্ছে তো, বলো বলে আবার পরে দেখা হবে, পরে দেখা হবে। আমি পুরো ঘেমে চান করে গেছি। এই স্কুলে পাঠানোর দিনগুলো না, থার্ড ওয়ারের থেকেও বেশি। যাই হোক, আজকে তো টিফিনে আমি কিছু করতে পারিনি, কারণ উঠিনি। তো আমি সবসময় কোথাও বেরোনোর আগে ছেলের জন্য কিছু খাবার নিয়ে যাই, যেমন ধরো কলা, যেমন ধরো দুটো কলা খেলে মোটামুটি ওর পেট ভরে যাবে। আমি নিয়ে যাই, কিন্তু আমার ছেলে কোনোদিনই বাইরে কিছু খায় না, কিন্তু আমি নিয়ে যাই, কারণ হঠাৎ করে যদি খিদে পায়। দেখো, কেক কলা সবই বাইরে বা রাস্তায় পাওয়া যায়, কিন্তু তুমি যখন গাড়ির মধ্যে আছো, হয়তো খিদে পেলো, তখন কি তুমি গাড়ি থামিয়ে কোথায় কি করবে? তোর জন্য আমি এগুলো এমার্জেন্সি নিয়ে যাই। এই কেক নিয়ে যাই, আর কলা নিয়ে যাই, বিস্কুট নিয়ে যাই। বিস্কুটটা আগের দিনও খেয়ে নিল, আমি নিয়ে এলাম, ওকে ও দেখে ফেলেছে, ব্যাস ও খেয়ে নিল বিস্কুটটা দিয়ে। ওই জন্য বিস্কুটটা আর নিয়ে যেতে পারিনি, তো কিছু খাইনি। জল নিয়ে যাই, এগুলো নিয়ে যাওয়া উচিত। একটা এক্সট্রা জামা প্যান্ট নিয়ে যাই, না হলে এক্সট্রা কেন, আমি দুটো সেট জামা প্যান্ট নিয়ে যাই। ডাইপার ও পরে না আমি জানি, কিন্তু যেহেতু লং জার্নি যেটাতে হবে, সেটাতে কিন্তু তোমাকে ডাইপার পরাতে হবে, কারণ
যেখানে সেখানে তুমি গাড়ি থামাতে পারবে না। আর এখন অনেক ট্রেনই কিন্তু বাথরুম নেই। তো যখন আমি বাপের বাড়ি থেকে ফিরি তখনও আমি ওকে ডাইপার পরিয়ে নিয়েই আসি। কিন্তু মজার ব্যাপার কি জানো, ওর এমন মানে অভ্যেস হয়ে গেছে, ওর ডাইপার পরেও বলে আমি বাথরুমে যাব। আমি তখন তো তুমি বলি তুমি তোমার ডাইপার পরা আছে, তুমি ডাইপারেই বাথরুম করো। তখন অনেক সময় বলে যে না, অনেক সময় কোনো উপায় না দেখে। তো এটা ভালো অভ্যেস হচ্ছে, কিন্তু রাতের অভ্যেসটা আমি করাতে পারছি না। রাতটাও যদি এরকম অভ্যেস করাতাম তাহলে ভালো হতো। ও দিনের বেলা আর কোনো রকম নেই। আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে সবই ঠিকঠাক হয়ে যাবে আশা করা যায়। এই যে রুমালটা দিয়েছিলাম আছে, যে টিফিনটাও দিয়ে দিলাম। বই গোছানো তো হয়ে গেছে, তখন দেখালাম তোমাদের। বিভৎস গরম লাগছে, কারণ ফ্যান চালিয়ে কথা বললে সত্যি একটা কেমন আওয়াজ হয়, ডিস্টার্ব হয়, সবারই কথা শুনতেও ডিস্টার্ব হয়। তো আর এই যে জলের বোতল, আপাতত এই জলের বোতলটা ভাঙতে পারবে না, তাই এটাই ও নিয়ে যাক। আর ওর জন্য আমি জলের বোতল কিনবো না, কিন্তু মা কিনেছে ওর জন্য আবার জলের বোতল। ওটা বাড়িতে রেখে দেবো, তখন মা আসবে দেবে, বাড়িতে রেখে দেবো। স্কুলে গেলেই কী হয় বলো তো, সবাই বাচ্চা তো, এবার কারোর নামে তুমি দোষ দিতে পারবে না, প্রত্যেকেই বাচ্চা, তাদের বোধ বুদ্ধি অতিরিক্তই কম। এখন আমি চা খাবো, কারণ আমি অনেকক্ষণ ওষুধ খেয়েছি, আমার মাথা ব্যথা মানে। আমি না এইভাবে স্কুলে যেতাম, তারপর যখন একটু বড় হলাম মানে 9-এ 10-এ, তখন একটা ব্যাগ নিতাম, যেমন সাইড ব্যাগ, এখন যেটা খুব ট্রেন্ডে। তো এখন ছেলের ব্যাগ এরকমভাবে নিই। আর বাইরে কিন্তু ভালো রকম বৃষ্টি পড়ছে, মানে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। অনেক দূরে স্কুল হলে কি করতাম জানি না, কিন্তু একদম কাছে স্কুল না যাওয়ার কোনো মানে নেই। রেনকোট নিয়ে নিয়েছি, চল এবার এগোনো যাক। আর আমার হুলিয়া হ্যাঁ এরকমই থাকবে, যবে থেকে আমার ছেলে পিলে হয়েছে, আমার মানে একটু বড় হয়েছে, স্কুল গেছে, আমার হুলিয়াটা এরকম হয়ে গেছে। তো আজকে দুপুরে রান্না হয়েছিল মাছ ভাজা, এটা হচ্ছে না বাড়ির মাছের ঝাল, আমারই মাছ ভাজা, আর মোচা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ডাঁটার তরকারি। তো একদম রেডি হয়ে গেছি। আর এই যে 8 ঘন্টার ওপর লাগলো চুলটাকে ছাড়াতে, এত জট পড়েছিল। আমি কালকে রাতেই দেখেছি আমার চুলে প্রচুর জট পড়ে গেছে। কাল রাতে আর আমার এনার্জি ছিল না চুলের জট ছাড়াবো। আর এইটা ভীষণ ভালো, এটা হলো স্ট্রিক্সের ফ্রিজি কন্ট্রোল সিরাম। এটা ভীষণ ভালো, এটা তোমরা চুলে লাগাবে, লাগিয়ে ওই 2-3 মিনিট মতো অপেক্ষা করবে, তারপর জট ছাড়াবে, মোটামুটি ছেড়ে যাবে। এবার সেই জটাধারী বুড়িদের জটটা বলে ছাড়বে না, মানে নর্মাল যেটুকু আমাদের রাস্তাঘাটে বেরোলে জট পড়ে সেইটুকু ছেড়ে যাবে। আগে তো আমি অনেক বছর লিভন ব্যবহার করতাম, কারণ চুলে জট আমার ভালোই পড়ে। মানে আমি যদি এই চুলটা নিয়ে এক্ষুনি মানে ধরো যাবো, এবার বাড়ি আসবো, আবার জট পড়ে যাবে। আর চুলটার অবস্থা মানে তলাটা এত বাজে হয়ে গেছিলো, তাই পরশু দিন এটা একটু সাইজ করে এনেছিলাম, চুলটাকে একটুখানি জাস্ট কেটেছি, কারণ তলাটা একদম সরু হয়ে কিরম হয়ে গেছিলো। চুলের যত্ন মতন আর কিছু নেওয়া হয় না, তো চুলের তো আর দোষ নেই। তো এখন বেরোই টুকটুক করে, হাঁটতে হাঁটতে যাই, টাইম হয়ে গেছে, আর বাইরে তো মেঘ করেই আছে। আর আমি ভেবেছিলাম যে আমার তো একটুখানি জার্নি করলে ভীষণ শরীর ক্লান্ত লাগে, তবে কালকে কিছু হয়নি, মানে গরমটা কম ছিল কালকে, বৃষ্টি টিষ্টি হয়েছিল, একটু ভালো ওয়েদারটা ভালো ছিল, ওই জন্যই মনে হয় কালকে সেরকম কিছু হয়নি, না হলে আজকে আর ওঠার ক্ষমতা থাকতো না। তো সকালের পর থেকে আমি আর ক্যামেরা অন করিনি, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, খাইয়ে দাইয়ে কোনো কিছুই আর ক্যামেরা অন করা হয়নি। জামা কাপড় শুকুর দেওয়া ছিল, ছেলের ড্রেস কাচা ছিল, অনেক কাজ করছিলাম, তো ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো এখন মনে হলো ব্লগটা তো শেষ করা হয়নি। হ্যাঁ, খুবই ছোট ব্লগ মানে ব্লগ, আজকে সোমবারের ব্লগ, খুবই ছোট ব্লগ, বাট আমি ঠিক করেছি যেটুকুই ব্লগ হোক না কেন আমি রোজ ব্লগ দেব। আর এখন ছেলেকে একটু ভাত খাওয়াবো,
দুধ ভাত খাওয়াবো, আর আমাদের হচ্ছে কাঁচকলার তরকারি। কিন্তু আমার শরীর ভালো লাগছে না, মানে পেটটা কেমন ভার হয়ে আছে, তো ওই জন্য আমি খাবো না কিছু, এখন গিয়ে একটু গরম জল খাই। এই হলো ব্যাপার। তো চলো আজকের ব্লগ এই অবধি। আর বিকেলে বেরোনোর তো কোনো প্রশ্নই নেই, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আজকে শরীরটা ঠিক সাথ দিচ্ছিল না, দুপুরের পর থেকে আমি শুয়েই ছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।